আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। একটু অসুস্থ আমি। কালকে রাত্রে হঠাৎ করেই ভাইয়ার বাসা থেকে চলে আসছিলাম। সেটার কারণ হচ্ছে আমরা বাসা শিফট করছি কালকে, তো রাতেই চলে আসছিলাম। রাতে ভাইয়ার বাসা থেকে আমার বাসায় জাস্ট উঠলাম আর চলে আসলাম। এই যে আর সে ঘুমাচ্ছে। আর সের জন্য এখন একটু ফিটার রেডি করব। ঘুম ভাঙতে চাচ্ছিল না আজকে, কারণ ঘুমাইছি ভোরবেলা আজানের পর, ফজরের আজানের পর ঘুমাইছি। তো আর আরশিয়াকে এখন একটু ফিটার বানিয়ে দেব। এইখানে ঘর বাড়ি সব এলোমেলো। তো আরশিয়াকে খাওয়ানো শেষ। আরশিয়া ফিটার খেয়ে আবার ঘুমাচ্ছে। আর আমি আপনাদের দেখাচ্ছি সব কিছু এখন গোছগাছ করতে হবে। আর এটা হচ্ছে বারান্দা। শুরু আমাদের বাসাটা হচ্ছে 6 তলার উপরে। প্রচুর রোদ লাগতেছে। আচ্ছা, এখন রুমে চলে যাই। এখন বাজে সকাল 9টা। তো এগুলো সব কিছু গুছগাছ করতে হবে।
শুধু এটা গুছাতে গুছাতে, এই কাপড় চোপড় গুছাতে গুছাতে, আর এখন পর্যন্ত ঘরবাড়ি টোটালি উলট পালট আছে। মাত্র আরশিয়াকে খাওয়াইছি, আর আমি নাস্তা করছিলাম দুপুরে, একটা দিয়ে নাস্তা করছি, পরোটা আনছিল আমার জন্য। আজকে লাঞ্চ করতে বসলাম গরুর মাংস দিয়ে। সব কিছু কুকারে রান্না হয়েছে আজকে আমাদের, কারণ এই এলাকায় বলতে কামরাঙ্গীর চরে তো আর লাইনের গ্যাস পাওয়া যায় না। সো এখন আমাদের এলপি গ্যাস আনানো হয়নি, আজকে নিয়ে আসবে, তাই সব কিছু কুকারেই করা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করার পর সব কিছু গুছগাছ করবো। এখনও সব কিছু গুছকানো আছে। তো এই রুম এখনো গুছগাছ করা হয় নাই, এখানে গুছগাছ করা হচ্ছে। আর এখানে টিভি সেট করা হবে। আর এটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাট। এই রুমে, এই ফ্ল্যাটে হচ্ছে, এখানে আমার শ্বশুর আর শাশুড়ি থাকবে, আমার বাবা আর আম্মা। এটা ওনাদের রুম, সবার রুমই অগোছালো। আর এটা হচ্ছে আমার ননদের রুম, ও এখন নাই, স্কুলে গেছে। এটা হচ্ছে কিচেন। আর এটা হচ্ছে বড় ভাইয়ের রুম, সব কিছুই অগোছালো। আরশিয়া বেবি কি করবে এখন? একবার খুলে দাও। সারাদিন যতটুকু করতে পেরেছি, আলমারিটা গুছালাম, আর তারপর এই যে এগুলো গুছাইলাম। যে আমার বেবিটাও এখনো জাগ না, 3:26 বাজে অলরেডি রাতের। আর ওর পাপা তো ঘুম দিচ্ছে 1টা বাজেই। আজকে শাওয়ার নিতে পারিনি, এমন অবস্থা, কালকে নেব, কারণ এখনো ঘর মুছি নাই, জাস্ট ঝাড়ু দিয়ে রাখছি, এখনো ঘর মুছিনি। তো সকালে ঘুম থেকে উঠে সব ক্লিন করে তারপর শাওয়ার টাওয়ার নেব। এখন খুবই টায়ার্ড, অনেক টায়ার্ড, তাই। আর 2 দিন যাবৎ ব্লগ আপলোড দিতে পারতেছি না, আর এই ব্যস্ততার কারণে। আমাদের ওয়াইফাই লাইন ছিল না, ওয়াইফাই লাইন সকালবেলায় আসার কথা ছিল, সকালে আসছে, এসে চলে গেছে, লাইন লাগিয়ে দেয়নি। সেই লাইন লাগিয়ে দিতে প্রায় সন্ধ্যা, এই অবস্থা। তারপরে আবার ওয়াইফাই নেট ছিল না, চলে গেছিলো, রাত্রে আসছে, তখন আমি খুবই ব্যস্ত কাজে। তো ব্লগ আপলোড দেওয়ার সময় পাইনি একদমই। ব্লগ করা হচ্ছে ঠিকই, কিন্তু আপলোড করা হচ্ছে না, আপলোড করতে পারতেছি না, সময়ের কারণে পারিনি, আবার ওয়াইফাই কানেকশনের কারণে পারিনি। তো আবার সকালে দেখা হবে একবারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে এখান থেকে লেট করে উঠছিলাম, 10টা কি 11টা হবে।
কারণ রাত্রে ঘুমাইছি, ঘুমাতে ঘুমাতে ফজর ফজর হয়ে গেছে, ফজরের পরে ঘুমাইছি। আর ঘুম থেকে ওঠার পর আরশিয়াকে খাওয়ালাম, আরশিয়া উঠে পড়ছিল। তারপর আমি নিজে নাস্তা খেয়েছি, আর আরশিয়াকে গোসল করে দিলাম। ও এখন ঘুমিয়ে পড়বে হয়তো, এই যে ঘুমাচ্ছে। আমি এখনও পর্যন্ত কোনো কাজ আর স্টার্ট করি নাই। ওই পাশে কিছুটা গুছগাছ এখনো বাকি আছে, এগুলো সব এলোমেলো। অ্যাকচুয়ালি আমাদের পাশে আমাদের ওই ফ্ল্যাটটা সেট হয়ে যাওয়ার পর সবই মানে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর রান্নাবাড়া একটু প্রবলেম হচ্ছে, আমাদের চুলাটা এখনও ফিটিং করতে লোক আসতেছে না। আর বাসায় কেউই নাই, কোনো ছেলে মানুষ নাই, সবাই চলে গেছে, যে যার যার কাজে অফিসে চলে গেছে। তো সব রুম টুম এখনও গোছালো। এই যে এখান থেকে ঘুম থেকে উঠে গেছে, এইভাবেই আছে, এখনও বিছানা ঠিক করা হয়নি। আর এই যে এইখানেও সব কিছু এলোমেলো, সবাই অফিস গেছে, এইখান থেকে রেখে গেছে। জানালাটা খুলে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন আমি চলে আসলাম বাকি কাজগুলো করতে। আর ওই পাশে মেয়েকে আমি টিভি দেখতে রেখে আসছি। আসলে কার্টুন দেখতেছে, সো কপিরাইটের একটা প্রবলেম থাকে। আমি মিউট করে দিব। মোটামুটি সবগুলো কাজই শেষ, শুধু এই কিচেনটা গুছকাজ করতে হবে। আর কিচেনটা ওই পাশে, কিচেনটা আগে গুছকাজ করা হবে, তাহলে এগুলো আর ঝামেলা থাকবে না, টেবিলটা খালি হয়ে যাবে। এই তো এই কিচেন, ওই কিচেন, কিচেন দুইটা সেট করতে পারলেই হয়ে যাবে। এখানেও মোটামুটি গুছকাজ করা শেষ। ও আচ্ছা, আরেকজনের সাথে দেখা করাই। এই যে এখানে দুইটা পাখি আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এখান থেকে আকাশে মেঘ জমছে, খুব ভালো লাগতেছে ওয়েদারটা। গরমের থেকে মোটামুটি ঠান্ডা, প্রায় মানে বাতাস আছে। এই যে আরশিয়ার জন্য নুডলস সিদ্ধ করব। এখন আমার বাবুটা
হিসেবে সারাদিন কিছু খাই নাই, কাজের চাপে ওকে কিছু দিতেও পারিনি। আমার এই যে অবস্থা, বাড়িঘর ঘরও এখন ঠিকঠাক গোছানো হয় না। আজকে এই তো শাওয়ার নিলাম, অবশেষে শাওয়ার নিলাম। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর চাঁদ উঠছে। এই যে রাতের বেলার ভিউ। এই যে আমার আরশিয়া, কি করতেছো? কাপড়গুলো শুকাতে দিয়ে আরশিয়াকে খাওয়ালাম, তারপর আমি লাঞ্চ করেছি। আর এখন খুব টায়ার্ড লাগতেছে, এতক্ষণ যাবত টিভি দেখতেছি, একটু রেস্ট নিচ্ছি। তো এই যে আমরা মা মেয়ে আসি, আর এখানে টিভি দেখতেছি। এখন আরশিয়ার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ওকে আজকে গোসল করে দিয়েছিলাম আবার দুপুরবেলা, ওর চুলটা একটু সেট করে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।